আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে সামান্য পরিমাণ হলেও একটা সুখবর দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, পার্টনার ভিসা, তারপরে নতুন যে ভিসাটা চালু করছে ইউএই গভর্নমেন্ট, আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদের ডাকতে পারবেন, আপনার ফ্যামিলিকে আনতে পারবেন। সেই ভিসাটা কি কি ক্রাইটেরিয়া, কারা কারা এই ভিসাটা করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা সুখবর দিয়ে শুরু করি, বাকিগুলো পরে বলতেছি। সেই সুখবরটা কি? এতদিন আবুধাবিতে পার্টনার ভিসা করতে হইলে 100% অনারশিপ লাগে। তাও 100% অনারশিপ হইলেও অনেক সময় রিজেক্ট করে দিত। ঠিক আছে, কিন্তু বর্তমানে এটা আর নাই, আলহামদুলিল্লাহ। এখন আপনি চাইলে 2-3 জন, 3-4 জন পার্টনারও কি একটা লাইসেন্সের ভিসা লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তা আমরা আমি যখন কাজ করি সফল হই তখন আপনাদেরকে নিউজটা দেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে আমার একজন ফ্রেন্ডকে আমি এখান থেকে দুবাইয়ের ভিসা ক্যান্সেল করছি, আমি নিজে ক্যান্সেল করছি। ক্যান্সেল করার পর তার আবুধাবিতে লাইসেন্স আছে পার্টনারে 50-50। এতদিন হইতো না, এখন সে ভিসা অলরেডি করেই ফেলছে। ভিসা টিসা ইনাফ পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো তারপরে আপনাকে শিওর করতেছি, এর আগে শিওর করি না, কারণ আমি যেটা শিওর না সেটা আপনাদেরকে অবশ্যই বলবো না। আমি কোনোদিন ফেক নিউজ বা আন্তাজে নিউজ দেওয়ার চেষ্টা করিও না, বা ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। তো এটা হচ্ছে যে আবুধাবি পার্টনার ভিসার নতুন আপডেট। ঠিক আছে, তবে ইউএইতে একদিন একরকম আইন যায়। এখন এটা, কালকে ওইটা, ভবিষ্যতে কি হবে সেটা আমাদের জানা নাই। দ্বিতীয়ত, নতুন যে ভিসাটা চালু করছে সেটাতে আমরা অনেকে খুশি হয়ে গেছি। আসলে কি পরিমাণ আহ কি আসল বিষয়, কারা কারা এই ভিসা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে আনতে পারবে। দেখেন, এই জিনিসটা ছিল আগে ফ্যামিলি ভিসার মতো। ফ্যামিলি ভিসা 2 বছরের, আর এটা 3 মাসের, 2 মাসের এরকম। এখানে সেম আপনার 3 থেকে 4 হাজার দিরহাম স্যালারি সার্টিফিকেট লাগবে, স্যালারি লাগবে। আপনার টেনেন্সি কন্ট্রাক্ট থাকতে হবে, যে আপনি যেটা আপনার বন্ধু বান্ধবদের আনবেন তাদেরকে কোথায় রাখবেন, আপনার টেনেন্সি কন্ট্রাক্ট দেখাইতে হবে। ঠিক আছে, যে আপনার আত্মীয় স্বজন, এটার আপনার প্রপার ডকুমেন্ট দেখাইতে হবে। এটা তো সবাই পারে, সমস্যা নাই। কিন্তু ওই যে ফ্যামিলি ভিসার মতো আপনার স্যালারি সার্টিফিকেট থাকতে হবে, আপনার টেনেন্সি কন্ট্রাক্ট থাকতে হবে, আপনার ফ্ল্যাট থাকতে হবে। এগুলো সব থাকলে হুম তারপর আপনি আপনার ফ্যামিলির জন্য এই ভিজিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আর এমনি ভিজিট এখনো পর্যন্ত খোলে নাই। হ্যাঁ, এখনো পর্যন্ত হচ্ছে না। এই যেভাবে সহজভাবে করা হয় ওইভাবে এখনো পর্যন্ত হচ্ছে না। ঠিক আছে, অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে। আমি একটা প্রতারণা এখনো ফাঁস করতেছি না, তো ফাঁস করব, কিছুদিনের মধ্যে এটা ফাঁস করব। আগে দেখি কতটুকু আগায়, হ্যাঁ, কতটুকু যাইতে পারে তারা। তারপরে আপনাদেরকেও এটা নিয়ে সতর্ক করব, কিভাবে প্রতারণা করতেছে, কিভাবে প্রতারিত হচ্ছে। এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানাই, প্রমাণ, তথ্য প্রমাণ সহ আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তারপরে তারপরে যেটা বলতেছি সেটা হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফারের ক্ষেত্রে এখনো ট্রান্সফার লো ক্যাটাগরির আগের মতো, কিন্তু হাই প্রফেশন সকল স্টেটে হচ্ছে। সকল স্টেটে হাই প্রফেশন করা যাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। তবে আবুধাবি, শারজা এদিকে কিছু কিছু আপনার রিজেক্ট আসছে, কিন্তু দুবাইতে প্রায় হচ্ছে, কোনো ভুল নেই। ঠিক আছে, আপনার হাই প্রফেশনের ভিসা আপনি করে নিতে পারবেন, সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অরিজিনাল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। অরিজিনাল সার্টিফিকেট ছাড়া আপনার ভিসাটা হবে না। আবুধাবিতে বা শারজাতে আপনি যখন ভিসাটা অ্যাপ্লাই করবেন তখন তারা ওইখান থেকে, লেবার থেকে আপনাকে কমেন্ট করবে যে আপনার অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে লেবার অ্যাপ্লিকেশনে, লেবার অফিসে আসতে। কিন্তু দুবাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে না। দুবাইতে লেবার অফিসে যাইতে বলে না, ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের মতো, এই পর্যন্ত আমার কাছে ভিসার আপডেট। আশা করি আপনাদের উপকার হবে। আপনারা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে অবশ্যই জানিয়ে দিবেন। আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।